إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة صدق الله العظيم যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আল্লাহ তাআলা আল কিয়ামতের দিন তিন শ্রেণী লোককে আল্লাহ তাআলা সুপার পাওয়ার দিবে। পাওয়ারটা যে দিবে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ-শুহাদা। এই তিন শ্রেণী লোক আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করার পাওয়ার দিবে। যারা ঈমানদার ছিল, আল আম্বিয়া নবীগণ সুপারিশ করবে তার উম্মতের জন্য, সুপারিশ করবে। সুম্মাল উলামা, উলামায়ে কেরাম আল্লাহ তাআলা তাদেরকেও সুপারিশ করার সুপার পাওয়ার দিবে। এই পাওয়ারটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছে যে এই পাওয়ারটা তিন নাম্বারটা হলো শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর রাহে আল্লাহর জন্য শহীদ হয়েছে তাদেরকে সুপার পাওয়ার দিবে, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য তাদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাদেরকে সুপারিশ করা, যাদেরকে ঈমান নাই তাদেরকে সুপারিশ করবে না। নবী হয়েও ঈমানদার যদি না থাকে তাদেরকে সুপারিশ করবে না। কেন বলেছি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনান বেঈমান ছিলেন, দুনিয়াতেই সুপারিশ করতে পারছে না। আল্লাহর কাছে আরাধনা করলেন, তার আরাধনা আল্লাহ তাআলা কবুল করে নাই। এটিতেই বোঝা যায় ঈমান না থাকলে নবীগণ কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে না, দুনিয়াতে আল্লাহর গজব থেকে বাঁচাইতে পারে নাই, নবী হয়ে বাঁচাইতে পারে নাই। তাহলে আমরা কি বিষয় নিয়ে থাকি? হে আমাকে বাঁচায় দিবে, হে আমাকে বাঁচায় দিবে, কেমন আছে না নাই? আল আম্বিয়া নবীগণ সুপারিশ করবেন তার উম্মতের জন্য, উলামায়ে কেরাম রাহবার হিসাবে দুনিয়াতে সঠিক মতন চলেছে যারা মুমিন তাদেরকে সুপারিশ করবে, আল্লাহ পাওয়ারটা দিবে।
এই উলামায়ে কেরামের হাতেও ক্ষমতা আছে না নাই? যদি ইমান তাকে বেঈমান না হয়ে যা, এইভাবে যদি তার জীবনটা কাটা কোরআনের আইন দিয়ে, কোরআনের কথা দিয়ে, কোরআনের আমল দিয়ে, রাসূল কি আমল করেছেন, এইভাবে যদি জীবন যাপন করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সুপার পাওয়ার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। শুহাদায়ে কেরাম যারা ঈমান থাকবে, বীর পুরুষ আমাকে ডাকবে, এর জন্য নয়। এই বিষয় নিয়ে শুহাদায়ে কেরাম যারা শহীদ হয়েছে আল্লাহর রাহে, আল্লাহর জন্য তার জীবনটা দিয়েছে, এই জন্যই 3 শ্রেণী আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সুপারিশ করবে। আল্লাহ তাআলা সুপার পাওয়ার দিবে। সুবহানাল্লাহ। ঈমান না থাকলে সুপারিশ করবে না, আপনার প্রতি ভালোবাসাও থাকবে না। দুনিয়াতে উলামায়ে কেরামের কথা মতন যদি চলো, গুনার কাজ করবা না, হারাম কাজ করবা না, মানুষের কে কষ্ট দিবা না, এইভাবে রাসূল যেভাবে চলেছেন এইভাবে যদি চলতে পারো, আর উলামায়ে কেরামের কথা মতন যদি চলো, যে উলামায়ে কেরাম থাকবে জান্নাতে, বলবে এ উলামায়ে কেরাম, এ হুজুর আপনি তো জান্নাতে গিয়েছেন। তাদেরকে এইভাবে বলবে, হুজুর আপনাকে মোহাব্বত করেছি, ভালোবাসা করেছি, আপনি এইভাবে সুপার পাওয়ার দিল আল্লাহ তাআলা আমাদের জন্য। আল্লাহ তাআলার কাছে আপনি আরাধনা করেন, আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। এইভাবে সুপারিশ করবে যখন মোহাব্বত লাগবে, যখন ঈমান থাকবে, ভালোবাসতে। এই জন্যই উলামায়ে কেরামকে ভালোবাসা লাগবে। কিন্তু হাদিসে বোঝা যায়, আমরা বুঝতে পেরেছি, 1 নাম্বার হলো আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করবে। 2 নাম্বার হলো সুম্মাল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করবে। সুম্মা শুহাদা, 3 নাম্বার শুহাদায়ে কেরাম, নবী রাসূল সুপারিশ করবে। আল্লাহ রাসূল বললেন এইভাবে রাসূলও সুপারিশ করবে, উলামায়ে কেরামও সুপারিশ করবে, শহীদগণও সুপারিশ করবে আল্লাহ তাআলার জন্য। এইভাবে যখন তারা সুপারিশের পাত্র হয়ে যাবে, বলবে আল্লাহ আপনি এই বান্দা আপনার কথা শুনেছে, আমার কথা শুনেছে, আপনার হুকুম মেনেছে, এই জন্য আজকে আপনি কিয়ামতের দিন 3 শ্রেণীর লোককে আপনি সুপার পাওয়ার দিলেন, আমাকে দিলেন। আমার কথাটাকে আপনি কবুল করেন এবং সুপারিশকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের গুনাহগাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে থাকতে অবশ্যই তাদেরকে মহব্বত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান থাকবে মহব্বত করবে। দেখে ফেলেছেন হুজুর আপনাকে আমি ভালোবাসতাম, আপনি জান্নাতে যাইতেছেন গা, আমাদেরকে আপনি হাদিস শোনাচ্ছিলেন। কিয়ামতের দিন 3 শ্রেণী আল্লাহ তাআলা যারা ঈমান থাকবে তাদেরকে আপনি সুপারিশ করবেন। জাহান্নামী হয়ে গেছে এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পাওয়ার দিবে। এইভাবে তাদেরকে সুপারিশ করার জন্য আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহর কাছে একবার বলেন, আপনার কথা তো আল্লাহ তাআলা কবুল করে আমাদেরকেও জান্নাতে নিতে পারেন। এর বিষয় নিয়ে বললাম, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সুপারিশ করব, আল্লাহ পাওয়ার দিবে। নবীগণ হলো মাসুম, উলামায়ে কেরাম যারা হকের উপরে থাকবে তাদের দোয়া আল্লাহ তাআলা আরাধনা কবুল করবে, নবীগণও দোয়া কবুল করবে। শুহাদায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই বান্দা বান্দির জন্য যখন তাদেরকে এইভাবে সুপারিশ করবে, ইয়া আল্লাহ
দুনিয়াতে আমাদেরকে মোহাব্বত করতো, ইজ্জত করতো, আর আপনার রাহে জীবন দিচ্ছিলাম। আজকে আমার আরাধনা আপনি কবুল করেন, আরাধনা আপনি কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে যে সুপার পাওয়ার দিয়েছে, আজকে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে আরাধনা করবো, সুপারিশ করবো জান্নাতে নেবার জন্য। সুবহানাল্লাহ।